আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। আজকে আমরা আবারও চ্যাপ্টার 5ই পড়ব। চ্যাপ্টার 5-এর আমাদের আজকে লেকচার M28। তো চলো শুরু করা যাক। আমরা বীজগণিতিক ভগ্নাংশ বা অ্যালজেব্রিক ফ্র্যাকশন দেখতেছিলাম। এর ভেতরে শুরুতে আমাদের লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল সেটা আমরা দেখব। দেখো বলছে কি, বলছে 1/c + 1/e কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এই প্রবলেমটা আর কি একটু যোগ নিয়ে, যেটা আজকের লেকচারে আমাদের শেখার কথা, তারপরেও তোমাদের জন্য আর কি একটু আগে আগে দিয়ে দেয়া, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিকঠাক মতো। তো দেখো শুরুতে আমাদের কি দেয়া আছে, 1/c। 1/c মানে কি, c এর ভ্যালু দেখো এটা দেয়া আছে, আর e এর ভ্যালু হচ্ছে এইটা। এখন 1/c এর কথা যদি আমরা বলি, 1/c সমান আমরা লিখতে পারবো 1/2x² + x - 30। তো তাহলে শুরুতে আমরা কি করব জানো, এটাকে ফ্যাক্টরাইজ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব। নিচে যেটা আছে এটা একটা দ্বিঘাত রাশি আছে, একে মিডিল ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে আমাদের। তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে কি আছে 2 আর 30। 2 আর 30 মাল্টিপ্লাই করলে কত হয়, 2 আর 30 মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের 60 হয়। তাহলে আমাদের এক্স কে এমন ভাবে ভাঙতে হবে যেন তাদের গুণফল কত হয়, 60 আসে। তাহলে কিভাবে ভাঙলে আমাদের 60 আসবে, কিভাবে ভাঙলে আমাদের 60 আসবে সেটা আমাদের চিন্তা করা লাগবে। তাহলে আমরা ওইভাবেই এটাকে ভাঙবো। তো এখন আমরা এখানে চিন্তা করি যে কি কি গুণ করলে আমাদের মানে কি কি গুণ করলে 60 হয় এবং তাদের বিয়োগফল হয় হচ্ছে 30। এই দুটো সংখ্যা আমাদের বের করা লাগবে। প্রথমে আমরা মিডিল টার্ম করব। তাহলে আমরা যদি একটু হিসাব করি, দেখো সুবিধার্থে আমরা হিসাব করেই রাখছি আগেই, আমরা হচ্ছে ক্যালকুলেট করে রেখে দিছি এখানে যে কিভাবে এটা ভাঙা যায়। এটা ভাঙার জন্য, আচ্ছা এখানে তো 30 ছিল না আর কি, অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে 3। একটু আমাদের ঝামেলা আছে এখানে, এখানে 3, সরি, এটা হচ্ছে 3, মনে করো 3, তাহলে কত হয়, 6 হয়। 3 দিয়ে আমরা সলভ করি, ঠিক আছে। হ্যাঁ অর্থি, থ্যাংক ইউ। আদ্রিতা অর্থি, তারপর আর অনেকে বলছে যে ভাইয়া ওখানে 3 হবে, হ্যাঁ এটা 3 হবে, সরি। তো 3 যদি হয়, 3 হলে আমরা কিভাবে ভাঙবো, দেখো 6। তাহলে যদি 6 হয়, 3 দুগুণা 6 হয়, 6কে এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটা সংখ্যার মাধ্যমে যাদের যাদের যোগফল বা বিয়োগফল আমাদের কথা হয় x হয়। তাহলে এটা ভাঙা আমাদের জন্য খুব একটা কঠিন না। এটাকে আমরা চাইলে এভাবে ভাঙতে পারি, 1/2x²। তারপর আমরা কত লিখতে পারি, 6 বানাইতে হবে, +3x - 2x - 3। তো এটাকে আমরা যদি একটু সাজাই লিখলে আমরা লিখতে পারবো এখান থেকে যে 2x² - 2x + 3x - 3। তাহলে এখান থেকে দেখো কমন নেওয়া যায়, এখান থেকে কি কমন নেওয়া যায়, 2x তুমি চাইলে কমন নিয়ে নিতে পারো। 2x কমন নিলে কি পাবা, x - 1। এখান থেকে -3 কমন নেওয়া যায়, তাহলে কত পাবা, x। 2x কমন নিলে x - 1 হয়, এখান থেকে হচ্ছে শুধু 3 আমরা কমন নিব, শুধু 3 কমন নিলে আমরা পাবো x - 1। তাহলে আলটিমেটলি আমাদের হরে বা ডিনোমিনেটরে আমাদের কি থাকতেছে, ডিনোমিনেটরে আমাদের থাকতেছে x - 1, আর সাথে থাকতেছে কত, 2x + 3, এটা থাকতেছে। এটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহার কোথায় বুঝে নাই ভাইয়া, জাস্ট মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করে আমরা এটা পাইলাম। এখন আমরা কি করব, 1/e এর মিডল ফ্যাক্টর করব, 1/e। তো আমরা 1/e এর মিডল ফ্যাক্টর এখানে করে ফেলি। 1/e মানে আমরা b নাম্বার সলভ করতেছি, ঠিক আছে। 1/e মানে আমাদের কাছে দাঁড়াবে 1/2x² - 3x - 9। এটাকে যদি মাল্টিপ্লাই করলে কত আসে, এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের আসবে -18। তো 3 - 3x কে এমন ভাবে ভাঙাইতে হবে দুইটা রাশির মাধ্যমে যাদের যোগফল বা বিয়োগফল আমাদের -3 হয়, এন্ড গুণফল কত হবে, 18 হবে। তাহলে সেটা কত হইতে পারে, চিন্তা করো। 18 বানাইতে হলে আমরা 3 6 কত জানি, 18। 3 6 18, আর 6 আর 3 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখান থেকে আমরা এইভাবে ভাঙতে পারবো, এখান থেকে যে 2x², তারপর আমরা লিখবো -6x + 3x - 9, মিডল ফ্যাক্টর। তাহলে দেখো এখান থেকে আমাদের কি থাকে, এখান থেকে আমাদের থাকবে 2x, যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে আমাদের কাছে x - 2।
তিন দুগুণা সরি এক্স মাইনাস থ্রি, তিন দুগুণা ছক্কা, প্লাস এখান থেকে যদি তুমি থ্রি কমন নিয়ে নাও তাহলে তোমার কাছে থাকবে এক্স মাইনাস থ্রি। আলটিমেটলি তোমার উৎপাদকে বিশ্লেষণ করলে কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস থ্রি। তাহলে আমরা কি পাইলাম, ওয়ান বাই ই পাইলাম, ওয়ান বাই সি পাইলাম। এখন এই দুটাকে আমরা যোগ করবো। এই তোমার আগের ক্লাসটা একটু করা লাগবে কষ্ট করে, হ্যাঁ, আগের ক্লাস না করলে এই ক্লাস মানে কন্টিনিউ করতে পারো, বুঝবা, মানে বুঝতে পারবা এমন ভাবে আমরা লেকচারটা ডেলিভার করব, বাট তারপরেও আগের ক্লাস করে আসলে ভালো হয়। তাসনিম, আমরা আসলেই দুঃখিত এটার কারণে, আশা করি তুমি এখন বুঝতে পারবা। আসফার, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এ আমরা পড়ছিলাম কিভাবে কমন নিতে হয়, মানে এই যে লসাগু গসাগু পার্টের পরে, মানে আমরা আগের লেকচারে এটা কভার করে আসছি, তো ওটা একটু পারা লাগবে, তারপর আমরা রিক্যাপ করবো একবারে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এখন আমরা কি করতে পারি, আমাদের কাছে প্রশ্নে চাইছে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ই, তাহলে আমরা চলো বের করি। ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ই, এইটা আমাদের কাছে কি দাঁড়াচ্ছে, ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ই আমাদের কাছে দাঁড়াচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তারপরে টু এক্স প্লাস থ্রি, প্লাস ওয়ান বাই, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস থ্রি। দেখো এখন তোমাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাই, আমরা কোনো মানে আমাদের নিয়ম লেখা আছে যে এইগুলা যোগ বিয়োগ করার, মানে দুটা ভগ্নাংশ, এরকম বীজগাণিতিক দুটা ভগ্নাংশ, অ্যালজেব্রিক দুটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা রেশিও যোগ বিয়োগ করার আমাদের কিছু নিয়ম আছে, বাট নিয়মের ঊর্ধ্বে গিয়েও আমরা যোগ বিয়োগ করতে পারি। মানে নিয়মটাকে তুমি হচ্ছে নিয়ম না ভেবে একটু মনে করো যে এটা একটা মেথড, মানে ওই কাইন্ড অফ নিয়মই, বাট তোমাকে একটু মেনে নিতে হবে যে কি করবে এখানে। এখানে তুমি খেয়াল করবা উৎপাদকে বিশ্লেষণ করার পরে তুমি দেখতেছো এখানে কি কি আছে, ইউনিক ইউনিক কয়টা আছে। দেখো আমরা যখন লসাগুর কনসেপ্ট বলেছিলাম তখন লসাগু মানে কি, ইউনিক উৎপাদকগুলোর গুণফল, তাই তো? লসাগু মানে কি, ইউনিক উৎপাদকগুলোর গুণফল। আমরা আজকে থেকে লসাগুকে একটু ডিফারেন্ট ওয়েতে জানবো। লসাগু হচ্ছে লসাগু হচ্ছে লসাগু হচ্ছে অনন্য বা ইউনিক। এটা কিন্তু আমরা আগেও বলছিলাম, মনে করে দেখো, অনন্য উৎপাদকগুলোর গুণফল। লসাগু মানে কি, অনন্য উৎপাদকগুলোর গুণফল। সো এখানে দেখো তো তোমার কাছে অনন্য উৎপাদক কারা কারা আছে। এই যে আমরা একটা রাশি এখানে লিখছি, দুটা রাশির যোগফল বা বিয়োগফল, এখানে অনন্য উৎপাদক আছে হচ্ছে একটা এক্স মাইনাস ওয়ান, টু এক্স প্লাস থ্রি, আরেকটা কি এক্স মাইনাস থ্রি। এইটা তো কমন যায় না, তাহলে এইটাকে কিন্তু আলাদাভাবে দুইবার গুণ করা লাগবে না, মানে অনন্য উৎপাদকগুলো একবার একবার করে নিবা, নিয়ে গুণ করে দিবা। এটা আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের খুব ভালো মতো আয়ত্ত হয়ে যাবে। দেখো এখান থেকে পরের লাইনে আমরা এরকম একটা দাগ দিব, দাগ দিয়ে লিখবো, এখানে দেখো এক্স মাইনাস ওয়ান আছে একবার লিখছি, টু এক্স প্লাস থ্রি লিখে ফেলছি, তারপরে এখান থেকে দেখো টু এক্স প্লাস থ্রি কিন্তু লিখছি, তাই এটা আর লিখবো না, এখান থেকে শুধু কি নিব, এক্স মাইনাস থ্রি নিব, তাহলে এক্স মাইনাস থ্রি নিলাম। এইটা হচ্ছে আমাদের হর। নেহাল প্রশ্ন করছে অনন্য মানে কি, ইউনিক। অনন্য মানে ইউনিক, মানে যেটা হচ্ছে ডিফারেন্ট, মানে ভিন্ন ভিন্ন, ওটাকে আমরা বলি অনন্য, ঠিক আছে? এখন দেখো অনন্য উৎপাদক মানে ভিন্ন, ঠিক আছে? এই দেখো এইটা আর এটা কমন যায় না, তাহলে আমরা একবার নিব, এটা দুইবার নিব না। মানে তুমি চিন্তা করবা যে যখন এইরকম ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশের ক্ষেত্রে যদি তুমি যোগ বিয়োগ করতে যাও তাহলে তুমি চিন্তা করবা যে আমার যে হর আছে, এই যোগ বিয়োগ করার সময় আমার যে হর হবে, হরে এইগুলার যে হর আছে না, হরে যা যা আছে তাই গুণ আকারে লিখবা, কিন্তু একটাকে একবার লিখবা, এর বেশি লিখবা না। একটাকে একবার লিখছি আমরা, দেখো খেয়াল করো, দেখলেই বুঝতে পারবা। এখন খেয়াল করো, তুমি যখন যোগ করবা বা বিয়োগ করবা হোয়াট এভার, তুমি এইটার সাথে এটাকে ভাগ দাও না, লসাগু নেওয়ার পরে এইটা আর এটা ভাগ দাও, এইটা এটা ভাগ দিলে আমার কাছ থেকে গায়েব হয়ে যাচ্ছে কে, এই দুইটা, প্রথম দুইটা বাদ হয়ে যাচ্ছে, থাকবে কি শুধু এক্স মাইনাস থ্রি। তারপর আমার কাছে থাকবে কি, এইটা দ্বারা যদি আমরা ভাগ দিই এই নিচের রাশিটাকে, তাহলে এক্স মাইনাস থ্রি চলে যাবে, আর টু এক্স প্লাস থ্রি চলে যাবে, থাকবে কি এক্স মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস থ্রি, সরি এক্স মাইনাস থ্রি, বা তুমি বলতে পারো টু এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস থ্রি। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমাদের প্রথম কাজকে আমি স্টেপ বাই স্টেপ ওয়াইজ পুরোটাকে রিক্যাপ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রথম কাজ তোমার হচ্ছে ওয়ান বাই সি বের করা, যেহেতু ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ই কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, ওইটাই আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো তুমি চাইলে দুই কমন নিয়ে রাখতে পারো, হ্যাঁ, এখান থেকেও কিন্তু দুই কমন নেওয়া যায়, লব থেকে দুই কমন নিতে পারো, এটা তোমার উপর।
এখন 1/c বলছে আমাদের, 1/c মানে কি 1 বাই এই জিনিসটা। এখন এইটাকে আমরা কি করব, মিডিল ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। মিডিল ফ্যাক্টরের নিয়মটা কি বলছিলাম, যে তোমার এই শুরুরটা আর শেষেরটা গুণ দিবা, গুণ দিয়ে যত হয় এই মাঝখানেরটাকে এমন ভাবে ভাঙবা যেন তাদের গুণফল তোমার এই শুরুরটা আর এই লাস্টেরটার গুণফলের সমান হয়। মানে 2x² আর -3 মানে কত হয়, -6x²। তাহলে আমার এই যে 3x আর -2x এই দুটার গুণফল কত হয়, -6x²। তাহলে ওইভাবে আমরা ভেঙে ফেলছি। আবার এই দুটার বিয়োগফল আমাদের কত হবে, বিয়োগফল হবে কিন্তু আমাদের x এর সমান। তাহলে এরপরে আমরা ভাঙার পরে কি করব, কমন নিব। খেয়াল করো, এইখান থেকে কি কমন যায়, 2x কমন যায়, 2x কমন নিছি। তারপরে এই অংশ থেকে আমাদের কি কমন যায়, এই অংশ থেকে আমাদের 3 কমন যায়, 3 কমন নিছি। নেওয়ার পরে দেখো আমাদের থাকলো কি x-1 আর হচ্ছে 2x + 3। এইটা হচ্ছে আমাদের 1/c। ঠিক সেম ভাবে আমরা 1/e বের করছি। বের করার পর এই দুটাকে যোগ করছি। যোগ করার সময় আমরা কি বলবো, যে আমাদের যে হর হবে, হরের ক্ষেত্রে আমরা কোনগুলোকে নিব, একটা একটা করে নিব, সবগুলো একটা একটা করে নিয়ে গুণ করব। তো এইটা তো একবার নিয়ে নিছি, তাই আরেকবার আর নিচ্ছি না, সেই জন্য ও সবসময় একটা আছে। নেওয়ার পর আমরা কি করব, দেখো এখানে যে যেইটা আছে, যে রাশিটা আছে, সেই রাশি দিয়ে এটাকে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, x-1 আর হচ্ছে 2x + 3 দ্বারা ভাগ দিয়ে দিব। তাহলে থাকবে কি, এইটা এটা কাটবে, এটা কাটবে, থাকে x-3। এই x-3 আমরা লবে লিখে দিব, লিখে দিছি। তারপরে আমরা যদি এইটাকে, এই পুরো রাশিকে এইটা দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কাছে থাকবে কি, আমাদের কাছে এইটা চলে যাবে আর x-3 চলে যাবে, থাকবে x-1। x-1 লবে লিখে দিছি। এটা ক্যালকুলেট করবো, এটাই আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। একটু জানাও তো এটা বুঝছি কিনা। তাবাসসুম, এটা মিডল ফ্যাক্টরের মাধ্যমে হয়েছে, এটা আমরা এক্সপ্লেন করছি বিস্তারিত। ওকে, ইউনিক মানে কি বুঝাইছি, ইউনিক মানে অনন্য। ইউনিক মানে জানো না, বেসিক ইংলিশ ওয়ার্ড। ইউনিক মানে হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, তুমি বলো না যে তোমার টি শার্টটা ইউনিক হয়েছে, মানে কি অন্য কারণ নাই, একটাই আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা বি নাম্বারটা বুঝে গেলাম। এই অঙ্ক যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে এই মেথড। তো তোমাদের বলছি যে বিস্তারিত মানে ডিটেলস ভেতরকার মেকানিজম না পড়ে এভাবে করার চেষ্টা করবা, তাহলে ব্রেনটা অনেক ভালো কাজ করবে। এরপর সি নাম্বার দেখো, 1/a, 1/b, 1/d কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এই জিনিসগুলোকে এক পাশে লিখে নিই। আমাদের আছে কি সি, সি এর জন্য এ সমান আমাদের কত দেয়া আছে, এ সমান দেয়া আছে 2x² + 3x - 2, 2x² + 3x - 2। বি সমান কত দেয়া আছে আমাদের, বি সমান দেয়া আছে হচ্ছে x² - 2x - 8। আর ডি পসিবলি, ডি সমান দেয়া আছে 2x² + 7x + 6। এখন এইগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। শুরুতে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো তো কি আছে এখানে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে 2 × 4 হয়, তার মানে 2x² + 4x - x, যেটা হচ্ছে 3x হবে -2। তাহলে 2x কমন নিলে আমাদের কাছে থাকবে কি, আমাদের কাছে থাকবে x + 2, -1 কমন নিলে থাকবে x + 2। তাহলে মিডিল ফ্যাক্টর আমরা করলাম, তাহলে আমরা উৎপাদক কি পাবো, x + 2 × x - 1। মিডিল ফ্যাক্টর ভাই খুব ভালো মতো পারতে হবে তোমাদের। যখন আমি মিডিল ফ্যাক্টরটা শেখাচ্ছিলাম তখন জোর দিয়ে বলছিলাম যে মিডিল ফ্যাক্টরটা খুব ভালো মতো শেখা লাগবে, কারণ এই মিডিল ফ্যাক্টর তোমার পুরো এই যে ক্লাস 8-এ শিখলা, যদিও 7-এ শেখার কথা, 7-এও কিছু অংশ শিখছো, তো এই 7 থেকে শুরু করে বা 8 থেকে শুরু করে, এখন যেহেতু 8-এ পড়তেছো আমি 8-এর কথা বলবো, 8 থেকে শুরু করে তুমি যতদিন সামনে আগাবা তোমার মিডিল ফ্যাক্টর সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। হলুদ অংশে ভাইয়া যোগ করছি, এই যোগ আমরা আরো করব সামনে গিয়ে, তখন আরো বুঝবা, ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরো। এর পরটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে দেখো 8 বানাইতে হবে। 8 বানাইতে হলে আমরা কি করতে পারি, x² - 4x + 2x। এই 2x আর -4x মিলে হবে -8x², -8। এই তো হয়ে গেছে। উৎপাদকে বিশ্লেষণ করার কাজ আমাদের অর্ধেক শেষ। এখন এখান থেকে তুমি কি কমন নিবা, x কমন নিবা। x কমন নিলে পাবা কি x - 4, এখান থেকে কমন নিবা তুমি 2, তাহলে কি পাবা x - 4। আলটিমেটলি x - 4 যদি কমন নিয়ে নাও তাহলে কি পাবা, x - 4 x + 2, এটা পাচ্ছি। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানে দেখো 6 × 2 হয় কত, 12। তাহলে 12 বানাবা কিভাবে, 3 × 4 = 12, 4 আর 3 যোগ করলে হয় 7, খুবই সহজ। 2x² + 4x + 3x + 6, এই তো হয়ে গেছে আমাদের। 2x যদি কমন নিয়ে নাও তাহলে পাবা কি x + 2, আর এখান থেকে 3 কমন নিলে পাবা কি x + 2।
আলটিমেটলি তুমি এক্স প্লাস টু কমন নিয়ে নিলে তোমার কাছে থাকবে কি 2x+3। এখন আমাদের কোশ্চিনে কি বলছিল? কোশ্চিনে বলছিল 1/a 1/b 1/d সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, মানে এইগুলো সবগুলো সাধারণ হর বানাইতে হবে। তো সাধারণ হর বানানোর জন্য আমরা কি বলছিলাম লাস্ট ক্লাসে? লসাগু নেওয়ার কথা। কি নেওয়ার কথা? লসাগু নেওয়ার কথা। তো তার আগে চলো আমরা দেখে ফেলি 1/a এর ভ্যালু কত আসে আমাদের। 1/a এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1/x+2 x-1। 1/b এর ভ্যালু কত আসবে আমাদের? 1/x-4, তারপর আসবে হচ্ছে x+2 এন্ড 1/d এটার ভ্যালু কত আসতেছে আমাদের? 1/x+2 2x+3। এই তো এটা আসলো। এখন সবগুলোর কি সেম বানাইতে হবে? সাধারণ হর বিশিষ্ট বানানো মানে সবগুলোর হর সেম বানাইতে হবে। হরের ভিতরে দেখো এখানে কি আছে? x+2 x-1। এখানে দেখো x+2 আবারও আছে। কি আছে? x+2 আবারও আছে। আবার এখানে একজন নতুন আছে, x-4 আছে। এখানে কি আছে? x+2 আছে, 2x+3 আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে শুনে। দেখো এখানে আমাদের যে সিস্টেম, আমি সিস্টেমটা তোমাদেরকে একটু বলি। সাধারণ হর বিশিষ্ট করণের ক্ষেত্রে আমরা কি নিতাম? লসাগু নিতাম। মনে পড়ে কিনা তোমাদের? দেখো আমরা এখানে কাদের কাদের লসাগু নিব? x+2 x-1, তারপরে x-4 x+2, আর কি কি থাকতেছে? x+2, আর লাস্টে কি থাকতেছে? 2x+3। এদের লসাগু কি হবে? এদের লসাগু মানে আমি তোমাদের বলছিলাম যে এই যতগুলো উৎপাদক তোমার কাছে আছে এইগুলো সবগুলো একবার একবার করে লিখবা। কি করবা? একবার একবার করে লিখে গুণ করে দিবা। একবার একবার করে লিখে কি করব? গুণ করে দিব। উৎপাদকগুলা দেখো, লসাগুর ক্ষেত্রে উৎপাদকগুলো ইউনিক উৎপাদক বা হচ্ছে অনন্য উৎপাদক। অনন্য উৎপাদকগুলো একবার নিয়ে গুণ করে দিব। কি করব? গুণ করে দিব। এইটা মনে রাখতে পারো, এই স্টেটমেন্টটা মনে রাখতে পারো। তাহলে দেখো এখান থেকে তুমি যদি একবার x+2 নিয়ে নাও তাহলে কিন্তু আর কখনো x+2 নিতে পারবে না। এখানে দেখো x+2 নিয়ে নিছি, তাহলে x+2 আমরা ক্যান্সেল করে দিব। x+2 নিলাম, x+2 আর আসবে না। এখানে একটা x+2 আছে, এখানেও একটা x+2 আছে, তো x+2 নিয়ে নিছি। এখন আমরা x-1 নিব। তাহলে x-1 গুণ করলাম, তারপর আমরা কি নিতে পারি? x+4 নিতে পারি, সরি x-4, আর লাস্টে কি আছে? 2x+3। এটা হচ্ছে আমাদের লসাগু। এটা কি? আমাদের লসাগু। মানে সবগুলোর হরে আমাদের ওইটা থাকা লাগবে। এখানে যা লিখছি না সবগুলোর হরে এটা থাকতে হবে, তাহলে সমহর হবে। কি হবে? সমহর হবে। তাহলে এখানে আমার নেই কি কি? এখানে আমার নেই হচ্ছে x-4, আর নেই কি? 2x+3। দেখো যেই দুইটা নেই সেই দুইটা তুমি লিখছো, তার মানে তোমার কি দিতে হবে? অবশ্যই জরিমানা বা কাফফারা দিতে হবে। তাহলে এই দুইটা যে নিচে গুণ করছো উপরেও গুণ করে দিবা। আমরা জানি উপর নিচে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো চেঞ্জ হয় না। যেমন মনে করো 2/3 আছে, 2/3 কে তুমি চাইলে লিখতে পারো 2 গুণ 2 ডিভাইডেড বাই 3 গুণ 2, মানে উপর নিচে সেম জিনিস গুণ করছি, দ্যাট মিনস 4/6। এটাও কিন্তু ক্যান্সেলেশন করলে কত আসবে? 2/3 আসবে, মানে কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে? তো আমরা এই সেম জিনিস উপর নিচে গুণ করলাম। কেন? সমহর বানাইতে হবে। তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন গুণ করব? সমহর বানানোর জন্য। এই হর সমান বানানোর জন্য গুণ করব। ঠিক আছে? কথা শেষ। হর সমান বানানোর জন্য আমরা গুণ করব। এখানে দেখো x-4 x+2 আছে, তো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে x-4 x+2। এই যে লসাগুর ভিতর যা যা পাইছি এর ভিতর উপস্থিত এমন কি কি আছে যা এখানে নাই? সেটা নেই হচ্ছে x-1, আর নেই কি? 2x+3। তাহলে এটা উপরে গুণ করে দিই, x-1 2x+3। লাস্টে দেখো এখানে আমাদের কি কি আছে? এখানে আমাদের আছে হচ্ছে x+2 2x+3। নেই কারা কারা? নেই হচ্ছে আমাদের x-1 আর x-4। তাহলে গুণ করে দাও, x-1 x-4, উপরেও চলে আসবে x-1 x-4। এই তো সমহর বিশিষ্ট হয়ে গেছে। দেখো সবগুলোর হর সেম।
আচ্ছা, এই নাম্বারে 2x মাইনাস 1 হবে, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে তোমরা ঠিক করে নিবা, তাইলেই হবে। ওটা আমাদের ছোট্ট একটা ভুল। 2x, আচ্ছা x প্লাস 2 আর হচ্ছে 2x মাইনাস 1। ওকে, x প্লাস 2 আর হচ্ছে এখানে হবে 2x মাইনাস 1। ওকে, 2x মাইনাস 1, তাহলে সব জায়গায় আমাদের ঠিক করা লাগবে। এটা হচ্ছে 2x মাইনাস 1, ঠিক আছে। 2x মাইনাস 1, এটা হচ্ছে x প্লাস 2, x প্লাস 1 সরি, 2x মাইনাস 1। এটা কি ছিল আমাদের? x প্লাস 2 ছিল কি? হ্যাঁ, এটা x প্লাস 2 ছিল। x প্লাস 2, 2x মাইনাস 1, x মাইনাস 4, x প্লাস 2, আবারও x প্লাস 2, তারপর হচ্ছে 2x প্লাস 3। আচ্ছা, আমরা এটাকে সবগুলোকে 2 বানাই দিই। 2 বানাই দিলে আমাদের হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নাই। এক নাম্বারটাই আমাদের হচ্ছে 2x মাইনাস 1 ছিল, ঠিক আছে, 2x মাইনাস 1। তাহলে এখানে 2x মাইনাস 1 হবে। উপর নিচে সব জায়গা ঠিক করবা, 2x মাইনাস 1। এরপর আমাদের এখানে 2x মাইনাস 1, 2x মাইনাস 1, x মাইনাস 1 এর জায়গায় সবগুলো 2x মাইনাস 1 লিখে দাও, তাইলেই হবে, কোনো সমস্যা নেই। দেখো এখন ঠিক আছে কিনা। ওটা একটা ছোট আমাদের আর কি, ওই 2 দিতে ভুলে গেছিলাম আর কি। বিও লঘিষ্ঠকরণ করছি, এই যে লঘিষ্ঠকরণ করা লাগবে না তো। এখানে লঘিষ্ঠকরণ প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, ঠিক আছে। সাধারণ হর, দেখো সবগুলোর হর সাধারণ, একই হর, সবগুলোর হর সেম, সবগুলো ভগ্নাংশের হর সেম, 1/a 1/b 1/d, সবগুলোর হর সেম। তো এখানকার মূল কনসেপ্ট কি? তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে, এরপর লসাগু নিতে হবে, লাস্ট ক্লাসে যেটা বলছিলাম ওইভাবে করে লিখবা, শেষ। তাহলে আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন চলো আমরা সামনে আগাই। আশা করি সব ঠিকঠাক আছে। এখানে দেখো তোমাদের জন্য সলিউশনও দেওয়া আছে। তো এইখানে হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল সলিউশন। এখানে যে 2x মাইনাস 1 হবে, আমরা যেটা x মাইনাস 1 লিখছিলাম। আলটিমেটলি এই দেখো লাস্টে সবগুলো দেয়া আছে যে কি কি। এই দেখো এখানে x প্লাস 2, 2x মাইনাস 1, x মাইনাস 4, 2x প্লাস 3। এই দেখো সবগুলোর কি সেম? আমাদের হর সেম। এটাই হচ্ছে সমহর বিশিষ্টকরণ। ওকে, আশা করি বুঝতে পারছি। এই যে ভগ্নাংশগুলো লাস্টে এভাবে উত্তর লিখবা, এটাই আমরা বের করছি, খেয়াল করে দেখবা। ওকে, তাহলে চলো আজকের লেকচার আমরা শুরু করি, ভগ্নাংশের যোগ ও বিয়োগ। এখন তোমাদের প্রশ্ন আসতেছিল, ভাইয়া এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কেন প্রকাশ করলেন? ঠিক আছে, মুজাহিদ ওয়েলকাম। সমহর বিশিষ্ট ভগ্নাংশে কেন প্রকাশ করলেন? এটা প্রকাশ করার কারণ হচ্ছে ভগ্নাংশের যোগ আর বিয়োগ করব। ভগ্নাংশের যে এডিশন আর সাবট্রাকশন, এটার জন্য আমাদের কি করা লাগবে? সমহর বিশিষ্ট বানানো লাগবে, সমহর বিশিষ্ট বানানো লাগবে, ঠিক আছে। সমহর বিশিষ্ট করে নিয়ে তারপর আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো। তারপর আমরা অনুশীলনের অঙ্ক আর নমুনা সৃজনশীল দেখবো। তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, আদ্রিতা সবকিছু ওখান থেকেই নেয়, যাতে তোমরা ওটা পড়ো ঠিকঠাক মতো। সমলব করলে হবে না, সমহর করতে হবে। সমলব করে কোনো যোগ বিয়োগের সিস্টেম আমাদের দ্বারাই নেই। আমরা যোগ বিয়োগ করার সময় আগে লসাগু করি, দ্যাট মিনস হরকে সমান বানাই, মানে সমহর বানাই প্রত্যেকটা ভগ্নাংশের, ঠিক আছে। তো আমাদের সমহর করতে হবে, সমলব করে কোনো লাভ নেই। দেখো ভগ্নাংশে যোগ করার জন্য আমাদের বলছে হরগুলোর লসাগু নির্ণয় করতে। লসাগু কেন নির্ণয় করতে বলছে? সমহর বানাবো বলে। সমহর, সমহর বানানোর নিমিত্তে, নিমিত্তে মানে উদ্দেশ্যে, ঠিক আছে। ভগ্নাংশগুলোর লসাগু নিতে হবে, হরগুলোর লসাগু নিতে হবে কেন? সমহর বানানোর উদ্দেশ্যে। এরপর বলছে ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্টকরণ, এই যে সমহর বানায় ফেলছি। তারপরে লবগুলোর যোগফলকে লব এবং সাধারণ হরকে হর বিবেচনা করে প্রাপ্ত নতুন ভগ্নাংশই যোগফল ভগ্নাংশ। চলো আমরা একটা যোগ করে দেখি। আমরা কিন্তু অলরেডি আজকে যোগ করে ফেলছি অলরেডি, হ্যাঁ আজকে কিন্তু আমরা যোগ করে ফেলছি। এখন আমরা একটু নতুন নতুন সিস্টেমে একটু অ্যাপ্লাই করব। দেখো এখানে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে, 2a বাই 3x স্কোয়ার ওয়াই প্লাস 3b বাই 2x ওয়াই স্কোয়ার প্লাস a প্লাস b ডিভাইডেড বাই এক্স ওয়াই। আমরা কি নিয়ে চিন্তা করব জানো? আমরা জাস্ট চিন্তা করব হরগুলো নিয়ে। কি নিয়ে? হরগুলো নিয়ে। তুমি এই হরগুলোকে গুণ করে দাও তো, দেখো তো কি পাও। এই প্রত্যেকটা হরকে নিয়ে নিচে গুণ করবা, তাহলে কি পাবা? এখানে পাচ্ছ 3x স্কোয়ার্ড ওয়াই ইন্টু, আমরা আমরা এভাবে গুণ না করি, তাহলে আমাদের জন্য একটু ঝামেলা হবে। সবগুলোকে একসাথে গুণ করো, 3 আর 2 কত হয় গুণ করলে? 6 হইলো। প্রথমে সংখ্যাগুলোকে গুণ করবা, কত হইলো? 6। এরপরে কি করবা? এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই, এদের লসাগু কত? এক্স স্কোয়ার ওয়াই
এক্স ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই এর লসাগু। তোমরা কি বুঝো যে এগুলো সবগুলো উৎপাদক আকারে আছে, মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই না, ওই যে আগে যেমন আমরা উৎপাদক দেখছিলাম না, এক্স মাইনাস টু, টু এক্স মাইনাস ওয়ান, এভাবে উৎপাদক আকারে বলা যায় না, এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স ওয়াই, এগুলো তো উৎপাদকই, গুণ আকারে আছে, মানে তাদেরকে আমরা কি বলবো, উৎপাদক। তাহলে তুমি যখন প্রথমে এখানে এক্স স্কোয়ার লিখবা, আর কি অন্য কিছু লিখতে পারবা? এক্স স্কোয়ার, দেখো এর ভিতরে থাকা সব থেকে বড় উৎপাদক এক্স স্কোয়ার, সব থেকে বড় যে তাকে সম্মান করবো তাকে লিখছি। এরপরে ওয়াই এর ভিতরে সব থেকে বড় কে? ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে সিক্স এর সাথে কি থাকবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদের লসাগু, এটা আমরা নিচে লিখবো। নিচে লিখার পরে এখন দেখো আমরা যোগ বিয়োগ কিভাবে করব। এইটা দ্বারা একে ভাগ দিবা, কাকে দ্বারা? দেখো সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাকে কি দ্বারা ভাগ দিবা? থ্রি এক্স স্কোয়ার ওয়াই দ্বারা। ভাগ দিলে দেখো কি থাকে, থ্রি আর এটা ক্যান্সেল হয়ে থাকবে টু, এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে থাকবে টু, মানে ওয়াই, তাহলে থাকে কি টু ওয়াই। তাহলে এখানে কি হবে? টু এ ইন্টু টু ওয়াই, তারপরে চিহ্ন কি প্লাস, প্লাস দেওয়ার পর তুমি কি করবা? এইটা দ্বারা এইটাকে আবার ভাগ করবা, এইটা দ্বারা এটাকে ভাগ করলে কি থাকে, এখন আর আমি এভাবে করে দেখাবো না। দেখো টুর সাথে সিক্স কাটাকাটি গেলে কত থাকবে? থ্রি। আগে থ্রি বি লিখে রাখি, তার সাথে গুণ হবে কি? টুর সাথে সিক্স কাটা গেলে হয় থ্রি, ওয়াই স্কোয়ার কাটে এক্স থাকে, তাহলে কত থাকবে? থ্রি এক্স। দেখো তো বুঝো কিনা, এই যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ওয়াই স্কোয়ার, টুর সাথে সিক্স কাটা গেলে থাকে কত? থ্রি, এক্স এর সাথে এক্স স্কোয়ার কাটা গেলে থাকে এক্স, ওয়াই স্কোয়ার ক্যান্সেল, থাকবে কি? থ্রি এক্স। থ্রি এক্স গুণ করে দিছি। তারপরে দেখো এই সাইডে এগুলো দেখানো লাগবে না, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে এগুলো ক্যালকুলেট করতে করতে, এগুলো দেখানো লাগবে না, তখন ডিরেক্ট করে দিলেই হবে, শুধু লসাগুটা একটু দেখাইতে পারো। তো লাস্টে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করো তাহলে এ প্লাস বি তো আগে থেকেই ছিল, এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলে আমার কাছে থাকবে কি? সিক্স এক্স ওয়াই। এক্স ওয়াই দিয়ে ভাগ করছি, তাহলে সিক্স এক্স ওয়াই। এখন ক্যালকুলেশন করো, বাংলা নিয়মে যোগ বিয়োগ করবা। এখানে পাবা ফোর এ ওয়াই প্লাস সিক্স বি এক্স, সিক্স না সরি নাইন, তিন তিরিককে নাইন, নাইন বি এক্স প্লাস এখানে কি পাবা? সিক্স এ এক্স ওয়াই প্লাস সিক্স বি এক্স ওয়াই, এই যা পাইছো এটাই ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই আনসার, এটাই আনসার। দেখো তো বুঝছো কিনা? জাভিদ ভেরি গুড ভাইয়া। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা? তুমি যদি চাও একদম পুরো হরগুলোর লসাগু করতে পারো। দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই, টু এক্স ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই, এদের যে লসাগু, লসাগু বা এলসিএম, এটা কত আসে? সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। লসাগু চ্যাপ্টার ভালো মতো পড়লে এটা তোমার কাছে কিছুই না, খুবই সহজ। ঠিক আছে, শান্ত, সবই নিছি আমরা। হ্যাঁ, ফিদা বলছে সো ইজি। এ প্লাস বি, এই যে লিখছি, এ প্লাস বি কই যাবে আবার? এ প্লাস বি তো আছেই, এ প্লাস বি তো আছেই। এ প্লাস বি কি নিচে ছিল যে গায়েব করে দিছি? গায়েব করে দিই নাই তো, এ প্লাস বি লবে ছিল। লবে কি আছে ওটা নিয়ে আমাদের কোনো টেনশন করার কিছু নাই। সিক্স, এইটা বুঝো নাই ভাইয়া, এটা গুণ করে দিছি এখানে, এটা গুণ আকারে আছে না, গুণ তো পারতে হবে ভাইয়া। এই যে দুইটা যোগ আকারে আছে, এটা গুণ আছে তার সাথে, গুণ করে দিছি। সো সিম্পল। দেখো যারা বুঝো নাই তারা দেখো, মনে করো দুই প্লাস তিন গুণ নয় আছে, এটাকে কি লেখো তুমি? দুই গুণ নয় প্লাস তিন গুণ নয়, এই কাজ করছি এখানে। ওকে, তাহলে চলো আমরা সামনের অঙ্কে যাই। সামনে দেখো তোমাদের জন্য একটা সুন্দর কুইজ আছে, কুইজের উত্তরটা ঝটপট দিয়ে দাও। রাফি, সমাহার ভালো লাগাইতে হবে, সমাহার খুব ইম্পর্টেন্ট।
ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। ওকে, দেখো এখানে বলছে কি এই দুটার যোগফল কত। যোগফল বের করা খুবই সহজ। তুমি কি করবা, এ বাই বি প্লাস বি বাই সি আছে, এখানে এই দুটার লসাগু কি আসবে, বিসি। জাস্ট নর্মালি এই দুটা গুণ করে দিবা, কি আসবে লসাগু, বিসি। এখন বিসি কে তুমি যদি বি দ্বারা ভাগ দাও তাহলে তোমার কাছে থাকবে সি, তাহলে এর সাথে গুণ হবে সি প্লাস এখানে সি 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 ক্যান্সেল হবে, থাকবে কি বি, তাহলে বি ইন্টু বি, তাহলে আলটিমেটলি তোমার কাছে থাকতেছে কি এসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। দ্যাট মিনস তোমার অ্যান্সার হচ্ছে বি। আশা করি এটা বুঝতে পারছি। তো আমরা যদি লিডার বোর্ডটা পাবলিশ করি তাহলে আমাদের লিডার বোর্ডে ফার্স্টে আছে অহনা, তারপর আছে হচ্ছে তৌহিদ, মেধা, মুফতি, তকি, মাহবুব রহমান, আদ্রিতা, রাকা, সাইমা, তানজিম। আজকে অনেকগুলো নতুন নাম দেখছি। ভেরি গুড, ভেরি গুড সবাইকে, যা যা সঠিক উত্তর দিচ্ছে ভেরি গুড। শান্ত এটা কেমনে দেয় আমিও জানি না ভাইয়া, এটা বিস্ময়। তো আমরা যদি একটু দেখি আমাদের ফার্স্টেস্ট ফিঙ্গার, তাহলে সব থেকে আগে সঠিক উত্তর দিচ্ছে অহনা, তারপর হচ্ছে তৌহিদ, মেধা, মুফতি, তকি, তারপর হচ্ছে মাহবুব রহমান, আদ্রিতা, রাকা। তোমাদের সবাইকে অভিনন্দন। তাহলে চলো জান্নাত, ভেরি গুড। তাহলে চলো আমরা সামনে আগাই। একজন কোশ্চিন করছিল এই অঙ্কটা বুঝো নাই, কোথায় বুঝো নাই আর কি একটু বলতে হবে। দেখো আমাদের কাছে যা যা আছে অনেকবার ভেঙে বুঝাইছি যে এই তিনটা রাশির আমাদের যে লসাগু আছে সেই লসাগুটা আগে বের করতে হবে। এইটা এইটা এইটা, এই তিনটা রাশির লসাগু আছে 6x² y²। লসাগু আসার পরে ওটা তোমার কি হবে, হরে যাবে। হর হরে যাওয়ার পরে তুমি জাস্ট নর্মালি ক্যালকুলেশন করবা। তো এই অঙ্কটা কিন্তু আরেক ভাবে করা যায়, আমাদের কি করে সমহর বিশিষ্ট বানায় নিয়ে। কি করা যায়, সমহর বিশিষ্ট বানায় নিয়ে। তো সমহর বিশিষ্ট যদি বানাইতে হয় তোমাকে একটা হিন্ট দিই। দেখো সমহর বিশিষ্ট বানানোর জন্য আমাদের কিন্তু একটা কাজ করা লাগে। আমরা যদি একটু কাজ করি, দেখো সমহর বানানোর জন্য এই যে আমাদের ছিল না 2a ডিভাইডেড বাই 3x²y, তাহলে এটাকে আমার বানানো লাগবে কি, 2a তো 2 এর মতো থাকলো, নিচে বানানো লাগবে 6x²y²। তাহলে এখান থেকে যদি 6x²y² লিখতে হয় তাহলে নিচে গুণ দেওয়া লাগবে কি 2y না, তাহলে উপরেও কি গুণ দিতে হবে 2y। আলটিমেটলি আমার উপরে কি গুণ যাচ্ছে 2y, তাহলে আমার হচ্ছে কত, দেখো এখানেও কিন্তু সেই আমরা 2y গুণ দিছি। এইভাবে আর কি আমরা ক্যালকুলেশনটা করি। তো তুমি চাইলে এই প্রসেসে করতে পারো সমহর বিশিষ্ট বানাই নিয়ে, অথবা এভাবে করতে পারো। এভাবেই করবো আমরা, বড় হলে এভাবেই করবা, এখন থেকে এভাবে করবা, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4ay ডিভাইডেড বাই 6x²y²। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, এখানে সবকিছু আমাদের ঠিকঠাক আছে। হ্যাঁ, এমন করে করলে, আমি যেমন করছি এমন করে করলে ফুল মার্ক দিবে। শুধু সাইডে লসাগুটা বলে দিবা যে তুমি যে হর লিখছো এটা কই থেকে পাইছো। ওকে, চলো সামনে যাই। দেখো এই যে এই কথাটা মনে রাখবা যে ভগ্নাংশের যোগ করার পর হর ও লবে সাধারণ উৎপাদক থাকলে আমরা এদের লঘিষ্ঠকরণ করব। মনে করো তুমি কোনো কারণে এইরকম পাইছো x-3 2x+4, আর কোন ক্রমে, আর এখানে মনে করো আছে একটা x, কোন ক্রমে উপরে পাইছো তুমি 3x a প্লাস 2yx মাইনাস x²। মনে করো তুমি কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে এরকম পাইছো, তাহলে খেয়াল করো তো তোমার উপরে একটা জিনিস কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, x কমন নিলে কি থাকবে 3a, তারপর কি থাকবে 2y মাইনাস x। নিচে কি আছে, নিচে যদি এটাকে একটু সাজায় লেখো x ইন্টু x-3 2x+4, তাহলে দেখো এই x ভদ্রলোক আর এই x কাটা যায়, কাটা গিয়ে লাস্টে গিয়ে আমাদের লঘিষ্ঠ আকারে কি থাকবে 3a প্লাস 2y মাইনাস x ডিভাইডেড বাই x-3 2x+4। এই কথাটাই এখানে লিখছে। তো আশা করি এটা বুঝতে পারছি আমরা, এটা মনে রাখবা। নাইম কোথায় ভুল আছে ভাই একটু বলতে হবে, না করলে নাম্বার কেটে দিতে পারে। লসাগু ওইটাই ভাইয়া। মিডিল টার্ম কেন করবে, এটা জাস্ট র্যান্ডমলি আমি এক্সাম্পল দিছি। ওকে, কুইজেরটা বুঝবা তুমি 1/2 প্লাস মনে করো যে 3/2 প্লাস 4/7, এটা যোগ করো, এটা যোগ করলেই বুঝবা। বা তুমি বলতে পারো এরকম যে হ্যাঁ এটাই যোগ করবা, 3/2 প্লাস 4/7 এটা যোগ করবা। এটা যোগ করলেই তোমার যে কুইজের যে অঙ্ক ছিল এটা বুঝবা। এটা বুঝাইছি, খুব ভেঙে ভেঙে বুঝাইছি। ওকে চলো সামনে আগে।
এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করব, বিয়োগও সেম, বিয়োগের ক্ষেত্রে যোগের মতোই, শুধু বিয়োগ চিহ্ন হবে। যে ভগ্নাংশ দুটোকে কি করতে হবে, সমহর বানাইতে হবে, তারপর কি করবা, রূপান্তরিত ভগ্নাংশ লবের বিয়োগফলকে তাদের সাধারণ হর দ্বারা ভাগ করতে হবে, এই ভাগফলই হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে চলো আমরা দেখে ফেলি। এইটা থেকে এইটাকে বিয়োগ করতে বলছে, কাকে থেকে কাকে, দেখো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্ড মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ছোটবেলায় একটা ফর্মুলা শিখছিল, ছোটবেলায় বলতে কিছুদিন আগে চ্যাপ্টার 4-এ, এ কিউব মাইনাস বি কিউব, মনে পড়ে? এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত ছিল এ মাইনাস বি এ স্কোয়ার্ড প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। এই অনুসিদ্ধান্তটা আমরা অ্যাপ্লাই করবো এই অঙ্কে। অ্যাপ্লাই করলে দেখো কি পাই, অ্যাপ্লাই করলে আমরা পাবো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্ড মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার্ড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্ড। দেখো তো এখন লসাগু করতে পারবা না? এখন যদি আমরা লসাগু নিই, আমাদের লসাগু কি হবে, এই হরগুলোর দিকে তাকাও, সমহর বিশিষ্ট বানাইতে হবে। এইটার হর যা, এইটার হর কি তাই না? তার মানে আমরা এখানে দেখতেছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এদের লসাগু কি হবে, লসাগু বা এলসিএম, লসাগু হবে আমাদের এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার্ড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে আমাদের লসাগু। তো এটাকে যদি আমরা লসাগু বানাই ফেলি তাহলে কি পাবো, লসাগু হচ্ছে এটা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। লসাগু নিলে দেখো এইটা আর এটা কমন যায়, তাহলে তোমার কাছে থাকে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আগে থেকেই ছিল এক্স, এক্স ইন্টু কি হবে এক্স মাইনাস ওয়াই, তারপরে বিয়োগ এক্স ওয়াই থাকবে আগে থেকে। এই দুটার ভিতরে লসাগু নিলে, লসাগু তো লসাগুর সাথে পুরোই ক্যান্সেল হয়, এই হর আর এই লসাগু, ইন্টু থাকবে কত 1। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এই পুরোটা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো তুমি ফার্দার সিম্পলিফাই করলে তুমি পাবা এক্স স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে এই লাইন থেকে, এই দুই লাইন থেকে এই লাইন লিখতে তোমার কিন্তু ওই লসাগু করা লাগতো না। তুমি কি দেখতেছো, এখানে আছে এইটা আর এইটা, এখানে ওই সেম জিনিস আছে, তাহলে আমার লসাগু কি হবে, এই জিনিসটা গুণ এইটাই, মানে সব থেকে বড় যেটা সেটা আমার লসাগু হবে। লসাগু হওয়ার পরে এখান থেকে কমন গেলে এরকম থাকে, এরপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এটা বুঝছো কিনা বলো তো? নাজিফা, লসাগুর ক্লাস আমরা নিয়েছি, লসাগুর ক্লাস করতে হবে, এই ক্লাস লসাগু বোঝানোর জন্য না। পার্পেল কালার অংশটুকু বুঝে নাই? আগের অঙ্ক বুঝলে তো এই অঙ্ক বোঝার কথা ভাইয়া। দেখো তুমি খেয়াল করবা, সমহর বানাইতে হবে, তোমার প্রথম কাজ হচ্ছে সমহর বানাইতে হবে। সমহর বানানোর জন্য আমার ওয়ে কি, লসাগুর মতো করে আমাদের হর বানাইতে হবে, হর দুইটা সেম বানাইতে হবে। হর দুইটা সেম বানানোর জন্য তোমাদেরকে কি বলছিলাম, এখানে এক্স মাইনাস ওয়াই যদি গুণ করে দাও তাহলে এইটার হর দেখতে যা হয় এটার হরও তাই হয়, নিচে এক্স মাইনাস ওয়াই গুণ করলে উপরেও এক্স মাইনাস ওয়াই গুণ করতে হবে। সেই কাজটাই তো করছি নিচের লাইনে, দেখো তো বুঝো কিনা এখন? অনেকের কাছে ডিফিকাল্ট লাগতে পারে, ওটা ব্যাপার না, বাট দেখো বুঝো কিনা, বোঝার মেন্টালিটি রাখতে হবে, তা না হলে বুঝবা না তো। এক্স কমন নাও, নিয়ে লাভ নাই, কোনো কিছুর সাথে কাটাকাটি যায় না, তো যেমন আছে আপনি রেখে দাও। ইটস নট দ্য ক্লাস যে সূত্র আর অনুসিদ্ধান্তের পার্থক্য কি, চ্যাপ্টার 4-এ বলছিলাম, তারপরে আবারও বলে দিই। সূত্র মানে হচ্ছে নর্মালি চিন্তা করবে এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব। অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব থেকে তুমি সাইড চেঞ্জ করে করে যা যা লিখো সেইটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। এই সবুজ লাইন বাদেও করতে পারো, এইভাবে দিয়েও করতে পারো, যে ওয়ে তোমার পছন্দ হয়। সামনে চলো, সামনে যাই। এখন এই যে সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে লঘিষ্ঠকরণ করতে হবে, আগের মতোই কথা, যোগের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম ওইটাই, এটা একটু মনে রাখবা। যোগের ক্ষেত্রে যেটা করলাম, এই যে এখানে যা করছিলাম এরকম সেম জিনিস, কাটাকাটি করা যায়। ওকে, এখন আমরা এখানে একটা এমসিকিউ সলভ করে ফেলি। দেখো একটা বিয়োগ আছে, বিয়োগটা কি আছে, পি ডিভাইডেড বাই পি মাইনাস 7 বিয়োগ পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 49।
তো খেয়াল করো এখান থেকে কি লিখতে পারবা, পি ডিভাইডেড বাই পি মাইনাস 7 মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। আমরা কি জানি 7 7 49, পি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম ছোটবেলায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা কিন্তু আমরা শিখছিলাম। এখন এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করে দিব চলো। পি ডিভাইডেড বাই পি মাইনাস 7 মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস 7 ইন্টু পি মাইনাস 7। তাহলে দেখো এখান থেকে তুমি দেখো তোমার কমন যায় কি, লসাগু নিতে পারো, কি লসাগু নিতে পারো পি প্লাস 7 পি মাইনাস 7, কারণ এইটা তো এটার ভিতরেই আছে, তার মানে লসাগু এইটা। এখন যদি তুমি ভগ্নাংশে যোগ বিয়োগ করতে যাও, যোগ বিয়োগ করতে গেলে দেখবা এই যেখানে পি মাইনাস 7 আছে, এই পি মাইনাস 7 এর সাথে ক্যান্সেল হবে, ক্যান্সেল হয়ে থাকবে কি পি প্লাস 7, তাহলে পি ইন্টু পি প্লাস 7 মাইনাস পি ইন্টু এই দুইটাই কিন্তু এখানে উপস্থিত, তার মানে পি ইন্টু 1 হবে। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে পাবা পি স্কোয়ার প্লাস 7p মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস 7, তারপরে থাকতেছে কত পি মাইনাস 7। আরেক লাইন ক্যালকুলেট করলে পাবা পি স্কোয়ার প্লাস 6p ডিভাইডেড বাই পি প্লাস 7 পি মাইনাস 7। দেখো তো বুঝছো কিনা, 7p ডিভাইডেড বাই ওটা হয় কিভাবে, অ্যান্সার হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 6p। আচ্ছা আমরা দেখি একটু ডিবাগ করি এখানে কোথাও কোনো গড়মিল করে ফেলছি কিনা আমরা। পি প্লাস 7 পি মাইনাস 7 পি প্লাস 7 পি মাইনাস 7, এখান থেকে এটা যাবে পি প্লাস 7 থাকবে পি স্কোয়ার প্লাস 7p, আর ওখান থেকে ক্যান্সেল করলে পি হবে, তাহলে কাটাকাটি করলে পি স্কোয়ার প্লাস 6p ডিভাইডেড বাই পি প্লাস 7 ইন্টু পি মাইনাস 7। ডি কেমনে হয় অ্যান্সার ভাইয়া? অ্যান্সার তো এটা হওয়ার কথা, এটাই অ্যান্সার। আনাব কত আসছে বলো? হয়তো অপশনে ভুল থাকতে পারে, প্যারালাল টেক্সট দিয়ে অ্যান্সার যারা বলতেছো নিজে খাতা কলমে করে অ্যান্সার দিতে হবে। প্যারালাল টেক্সটে হয়তো আমরা অঙ্ক দিই, মানে অঙ্কগুলো নিই যাতে তোমরা প্যারালাল টেক্সটটা পড়ো, পড়তে ইন্সপায়ার্ড হও, বাট ওখান থেকে অ্যান্সার দিলে তো হবে না, ঠিক আছে? ওকে, আমরা আরেকবার এটা এক্সপ্লেন করি। দেখো আমাদের এখানে কি আছে, পি ডিভাইডেড বাই পি মাইনাস 7 আছে, মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 49 আছে। 49 কে আমরা কি বলতে পারি 7 স্কোয়ার্ড। তাহলে এখানে থাকতেছে পি ডিভাইডেড বাই পি মাইনাস 7 মাইনাস পি বাই পি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে আমাদের দেখো পি ডিভাইডেড বাই পি মাইনাস 7 মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস 7 ইন্টু পি মাইনাস 7। এখন এখান থেকে আমাদের লসাগু আসে কোনটা, এইটা, এই দুইটার গুণফল, এই উৎপাদকটা হচ্ছে আমাদের লসাগু। লসাগু যদি আমরা এটা নিলে পি মাইনাস 7 আর এটা ক্যান্সেল হয়, থাকে আমাদের কাছে কি পি প্লাস 7, তাহলে পি ইন্টু পি প্লাস 7 হবে মাইনাস পি ইন্টু কত যায়, এই দুটা পুরোটাই চলে যায় না হরের সাথে ভাগ দিলে, তাহলে থাকবে কত 1। তাহলে আমাদের আসতেছে পি স্কোয়ার প্লাস 7p মাইনাস পি, দ্যাট মিনস পি স্কোয়ার প্লাস 6p ডিভাইডেড বাই পি প্লাস 7 ইন্টু পি মাইনাস 7। এইটা আমাদের উত্তর, এখানে কোনো উত্তর নেই, নো অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্সার, নো কারেক্ট অ্যান্সার ইন দিস অপশনস। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো কি বলছে। হ্যাঁ হবে ভাইয়া, একজন একটা কোশ্চেন সানিয়া হবে ওটা। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর, এখানে কোনো কারেক্ট অ্যান্সার নেই। তাহলে চলো আমরা সামনে আগাই। সামনে দেখো একটা সৃজনশীল কোশ্চেন আমরা সলভ করব, এটা সলভ করলে অনেক কিছু বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। বলছে এ এবং বি যোগ করতে, তাহলে এ আর বি যদি আমরা যোগ করি, এ নাম্বার সলভ করি চলো। ক্যাপিটাল এ এর ভ্যালু কত দেয়া আছে, এ এর ভ্যালু দেয়া আছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, বি এর ভ্যালু দেয়া আছে কত 1 বাই x4 মাইনাস 1। তাহলে এ প্লাস বি আমাদের কি আসতেছে, এ প্লাস বি এর ভ্যালু আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই x4 মাইনাস 1। এখন তোমাদেরকে একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। এই যে আমাদের x4 মাইনাস 1 আছে, এটাকে আমরা চাইলে কি লিখতে পারি দেখো তো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা লিখতে পারি কিনা?
এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এটা যদি লিখি আমরা কিন্তু একটা ফর্মুলা একটু আগে দেখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এই যে এখানে যেটা লিখছিলাম ওটাকে চাইলে এভাবে লিখতে পারি, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপর আমরা লিখতে পারবো ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। পরের লাইন আমরা কি লিখতে পারবো, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো তো এই দুটার ভিতর লসাগু আমাদের কোনটা যায়? লসাগু হবে এই দুইটাই, গুণফল যেটা আছে এটাই সব থেকে বড় লঘিষ্ঠ, মানে বড়, এটা বড়, মানে এই দুটার গুণফলের ভিতরে মানে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আছে সেটার ভিতরে এইটা আসবে আমাদের। তাহলে আমরা যদি লসাগু নিই এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মানে কমন গুলো নিতে হবে, ইউনিক গুলো, আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন খেয়াল করে দেখো, এখন নর্মাল যোগ বিয়োগ করতে হবে। এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করো তাহলে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে না? তার মানে উপরে আমার থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে চিহ্ন কি মাঝখানে প্লাস, এখানে দিবা প্লাস। এইটাকে এইটা দ্বারা ভাগ করলে আমরা পাবো কি ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান দ্যাট মিনস ওয়ান। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা আমাদের অ্যান্সার এ নাম্বারের। দেখো তো এই নাম্বারটা বুঝছো কিনা? আহনা ভেরি গুড ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস টু। হ্যাঁ, এটাকে আরো আবার আগের মতো তুমি ফরম্যাটে ফিরাই নিয়ে যাইতে পারো, এখান থেকে এটা লিখে দিতে পারো। ভেরি গুড, তোমরা বুঝতে পারছো সবাই। ওকে, চলো আমরা বি নাম্বার সলভ করি। বি নাম্বার যদি আমরা সলভ করি, বি নাম্বার কি বলছো, বি থেকে সি বিয়োগ করো। এ যদি বুঝো বি নাম্বার আরো সহজ। দেখো বি থেকে সি বিয়োগ করতে বলছে, বি হচ্ছে ওয়ান বাই এক্স ফোর মাইনাস ওয়ান মাইনাস সি হচ্ছে ফোর ডিভাইডেড বাই এক্স এইট মাইনাস ওয়ান। এক্স এইট মাইনাস ওয়ান কে তুমি আবার কি লিখতে পারবা, এক্স ফোর হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এক্স ফোর মাইনাস ওয়ান, উপরে থাকবে ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স ফোর এর স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এটাও আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হইলো, ফর্মুলায় ফেলাও। ওয়ান বাই কি আসবে, এক্স ফোর মাইনাস ওয়ান মাইনাস ফোর বাই এক্স ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স ফোর মাইনাস ওয়ান। এখন এখান থেকে আবার লসাগু নিলে লসাগু কি আসবে বুঝতেই পারতেছো, এইটা আমাদের লসাগু। এটা যদি লসাগু হয় বা সমহর বিশিষ্ট যদি বানাও, এক্স ফোর প্লাস ওয়ান। আগের লেকচার বুঝলে ভাই এই লেকচার পুরো পানি ভাত। আগের লেকচার যদি বুঝো সমহর বিশিষ্ট প্রকাশ করা, এই লেকচার কিছুই না, সমহর বানাই ফেলছি। তাহলে এইটাকে সমহর বানাইতে হলে আমার কি করা লাগতো, এখানে কি গুণ দেওয়া লাগতো, এক্স ফোর প্লাস ওয়ান গুণ দেওয়া লাগতো না? তাহলে উপরেও কি এক্স ফোর প্লাস ওয়ান দেওয়া লাগতো। তাহলে সমহর দুটো সমান হয়ে গেছে, সমান হলে বিয়োগফল কি হবে, শুধু লবের বিয়োগ, এক্স ফোর প্লাস ওয়ান মাইনাস ফোর ইন্টু কি থাকবে ওয়ান, কারণ ফোর ইন্টু এখানে তো ওয়ানই আছে। আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর মাইনাস ওয়ান। এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? এ যদি আরো ভাঙা যায় ভাঙবা, ঠিক আছে? এ ভাঙা যায় না, এ জোড়া লাগানো যায়। এটাকে ফর্মুলায় জোড়া লাগানো যায়, এটা তো বলে দিছি। তোমার জোড়া লাগাইতে ইচ্ছা করলে জোড়া লাগাবা, সমস্যা নাই, এটা পানির থেকেও সহজ। ওকে, তাহলে এরপরে আমরা দেখি এ বি এবং সি যোগ করো। দেখো এ বি সি তিনটা যোগ করতে বলছে, এই তিনটা যোগ করা এখন আমাদের জন্য কিন্তু কিছুই না, এ বি সি তিনটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা যদি লিখে ফেলি, এ বি সি আমাদের কি ছিল, এ সমান ছিল হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বি ছিল কি, বি ছিল হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ফোর মাইনাস ওয়ান, সি ছিল কি ওয়ান বাই এক্স এইট মাইনাস ওয়ান। তাহলে বলছে কি এ বি এবং সি যোগ করতে, অতএব এ প্লাস বি প্লাস সি উড বি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফোর মাইনাস ওয়ান প্লাস
1/x8 - 1। এখন দেখো এগুলোকে আমরা আবারও সমহর বানাবো। সমহর বানানোর জন্য এখানে কি লিখতে পারি, 1/x² - 1 রাখলাম। এখানে কি লিখতে পারি, 1 আগের অঙ্কে দেখছো x² + 1 × x² - 1। আগের অঙ্কে এখানে ফর্মুলা ভাঙছি, আগের অঙ্কে যেমনি করছি ঠিক সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে এখানে যেমনি ভাঙছিলাম ওইটুকু ডিরেক্ট লিখবো এখন। এরপরে এটাকে কি লেখা যায়, প্লাস 1/x4 + 1 x4 - 1, এতটুকু লেখা যায়। এরপর আমরা আর কি লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি 1/x² - 1 + 1/x² + 1 x² - 1। এখন দেখবে এখানে গিয়ে একটু মজা হবে, সেটা হচ্ছে কি 1/x4 + 1 এখানে থাকবে, এখানে কি 4 ছিল কোনোটাই, এখানে 4 ছিল, এই যে তোমরা হয়তো অনেকে বলতেছো যে ভাই 4 ছিল, এই যে 4 দিয়ে দিছি, 4 এবার জির মতো দেখাচ্ছে, আমরা 4 বানাই দিই। এখানে দেখো থাকবে কি x² - 1 x² + 1। এই পুরো হরের লসাগু নিতে হবে। এখন লসাগু যদি দিতে না ইচ্ছা করে তাহলে সমহর বানাও। সমহর বানানোর জন্য সবসময় রোল মডেল আমাদের কি থাকবে, যার হর সব থেকে বড় তার মতো বানাবো। কি রোল মডেল, যার হর সব থেকে বড় তার মতো বানাবো। এর মতো বানাইতে হলে এখানে কি লাগবে, এখানে জাস্ট তোমার লাগবে এই যে এটার নিচে তোমার জাস্ট লাগবে কি, আমরা একটু ফাঁকা করি, এটার নিচে আমার জাস্ট যদি x4 + 1 গুণ করে কেউ দিত তাহলে কি এই হরটা আর এই হরটা সেম হয়ে যাইতো না। তো নিচে যদি কেউ গুণ করে দেয় অবশ্যই সে উপকার করে উপরেও গুণ করে দিবে। নিচে যদি কোনো কিছু গুণ করো তাহলে উপরেও গুণ করতে হবে, তাহলে উপরে x4 + 1 গুণ করো। লাস্ট ওয়ান এইটা ছিল কি x² - 1, লাগবে কি x² + 1ও লাগবে, আবার কি লাগবে x4 + 1 লাগবে। তাহলে আমরা এক্সট্রা ভাবে গুণ করছি কি কি, x4 + 1 x² + 1, সেটা আবার উপরে গুণ করে দাও, x4 + 1 × x² + 1। এখন দেখো সবগুলোর হর কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। হর যদি সেম হয়ে যায় তাহলে যোগ করা খুবই সহজ। সেম হরগুলো সব লিখো, x4 + 1 x² + 1 x² - 1 লিখলাম। লিখার পরে এখন জাস্ট কি করব, উপরে সবগুলো যোগ করে দিব। এখানে কি পাইছি আমরা, x4 + 1 × x² + 1, তারপর কি পাইছি প্লাস x4 + 1 + 4, এটাই অ্যান্সার। তোমার সিম্পলিফাই করতে ইচ্ছা করলে আর একটু সিম্পলিফাই করে লিখবা। উপরে কি করে হইলো, নিচে গুণ দিছি তাই উপরেও গুণ দেওয়া লাগবে, ঠিক আছে, এইভাবে হয়েছে। আশা করি ওই অঙ্কগুলো আমাদের ক্লিয়ার। চলো সামনে আগাই। সামনে আমরা অনুশীলনের কিছু অঙ্ক দেখব। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের সবগুলো বুঝতেই পারতেছো, উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, মিডল ফ্যাক্টর করা লাগবে। চলো করে ফেলি, একে একে ধরবো, মিডল ফ্যাক্টর করবো। 1 এখানে আছে কি x² - 2x - x + 2 + 1/x² - 3x - x + 3 + 1/x² - 4x - x + 4। মিডল ফ্যাক্টর করতেছি। মিডল ফ্যাক্টর করলে এখান থেকে যদি তুমি x কমন নাও তাহলে কি পাবা, x - 2 -1 কমন নিলে x - 2 প্লাস 1 এখান থেকে x কমন নিলে x - 3, আর এখান থেকে -1 কমন নিলে x - 3। বলছিলাম এই চ্যাপ্টার পড়ার জন্য আগে যা যা পড়ানো হয়েছে পরিসংখ্যান বাদে, মানে তথ্য উপাত্ত চ্যাপ্টার বাদে বাকি সব চ্যাপ্টারের নলেজ লাগবে তোমার, আর হচ্ছে প্যাটার্ন বাদে। ওই চ্যাপ্টারে গ্যাপ থাকলে ভাইয়া গ্যাপগুলো ফিল আপ করে আসতে হবে, কিচ্ছু করার নাই। এখন দেখো এখান থেকে তুমি কি পাবা, এখান থেকে পাবা x - 2 আর এখানে পাবা x - 1, উৎপাদকে বিশ্লেষণ মিডল ফ্যাক্টর, প্লাস 1/x - 3 x - 1 প্লাস 1/x - 4 x - 1। এখন কি করা লাগবে, সবগুলোর হর সেম বানানো লাগবে। কি করতে হবে, সবগুলোর হর সেম বানানো লাগবে। তো আমরা জোর করে সবগুলোর হর এখন সেম বানাই ফেলবো, জোর করে পদ্ধতি। তো এই জোর করে পদ্ধতি কি, জোর করে পদ্ধতি হচ্ছে তুমি দেখবা এইটার ভিতর কি আছে, এটার ভিতরে তা নাই, এটার ভিতরে x - 2 আছে, x - 1 আছে, এখানে কি আছে x - 3 আছে, এখানে জোর করে x - 3 লিখে দাও। তো লিখে দিলাম। তাহলে উপরেও কি লিখতে হবে, x - 3 গুণ করতে হবে। এখানে x - 3 x - 1 আছে, কি নাই, x - 2 নাই। তাহলে এখানে আমরা একটু জোর করে x - 2 লিখে দিই, এটা একটু মুছে দিই।
এখানে জোর করে এক্স মাইনাস টু লিখে দিলাম, তাহলে উপরেও কি গুণ দিতে হবে, এক্স মাইনাস টু। আলটিমেটলি লাস্টেরটা দেখো আমাদের ছিল কি, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর আছে, এক্স মাইনাস ওয়ান আছে, কি নেই, এক্স মাইনাস থ্রি নাই, তাহলে এখানে গুণ দিতে হবে কি, এক্স মাইনাস থ্রি, উপরেও গুণ দিতে হবে এক্স মাইনাস থ্রি। দেখো সবগুলোর হর সেম হয়ে গেছে, এখন যোগ করা খুবই ইজি, সবাই যোগ করতে পারবে। এখন আমরা যোগ করে দিব, এটাকে টেনে নিয়ে এখানে আমরা যোগ করে দিই। আমাদের লসাগু হবে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, উপরে থাকবে কি এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি। তাহলে উপরে দেখো কি থাকতেছে, তিনটা এক্স মাইনাস তিন তিরিকে তিন তিন ছয়, ছয় আর দুই সাত আট, মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এখানে একটা এক্স মাইনাস ফোর ছিল, ওকে এক্স মাইনাস ফোর, আচ্ছা এটাকে আমরা এক্স মাইনাস থ্রি ধরছিলাম, এক্স মাইনাস ফোর হবে এটা। আচ্ছা এক্স মাইনাস ফোর, সে একটু গ্যাঞ্জাম পাচ্ছে, গ্যাঞ্জামটা চলো আমরা সলভ করে ফেলি, ভালোই গ্যাঞ্জাম পাচ্ছে, গ্যাঞ্জাম সলভ করা লাগবে এখন। হ্যাঁ আমরা একটু গ্যাঞ্জাম সলভ করবো এখন। তাহলে এখানে এক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, এরপর হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, এরপর এখানে ছিল হচ্ছে এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো আমরা এক্স মাইনাস ফোর গুণ দিব। ঠিক আছে আমরা একটু গ্যাঞ্জাম সলভ করি, এটুকু কিছুই না, কিচ্ছু হবে না। যারা বুঝো নাই তারা আবার বুঝো, যারা বুঝছিল তারা তো বুঝছই। ছোট্ট একটা আমাদের ইরোর এরকম ঝামেলা বাঁধাবে। দেখো এখানে পাচ্ছিল কি, এই অংশ থেকে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, এখান থেকে কি পাচ্ছিলা প্লাস, আমরা একটু বড় করে জায়গা নিচ্ছি, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, লাস্টেরটা থেকে কি পাচ্ছ, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান। কি কি আছে সবগুলা আমরা একটু লসাগু লিখবো, এই জন্য আমরা লসাগু করি, যাতে লসাগু করলে আমাদের ভুল না হয়। লসাগু নিলে দেখো তুমি কি কি পাবা, এক্স মাইনাস টু পাবা, ইন্টু পাবা কি এক্স মাইনাস ওয়ান, তারপরে পাবা কি এখান থেকে এক্স মাইনাস থ্রি, আরেকটা পাবা কি এক্স মাইনাস ফোর। এই তো এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে সবগুলোর নিচে আমার এটা থাকতে হবে, কি থাকতে হবে, লসাগু যা করছো সবগুলোর নিচে ওইটা থাকতে হবে। তাহলে সবগুলোর নিচে ওইটা আমরা লিখে ফেলি, কি কি লাগবে এখানে, এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস থ্রি, তাহলে উপরে থাকতেছে আমাদের এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি, এখানে লাগবে কি এক্স মাইনাস ফোর আর লাগবে কি এক্স মাইনাস টু। লসাগুর দিকে তাকাও, বোর্ডের উপরে লেখা আছে, আর এখানে গুণ দিতে হবে কি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু, এখানে লাগবে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, উপরে গুণ দিব এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু। এবার জাস্ট যোগ করে দিবা, শেষ। ওটা আমাদের একটু দেখার ভুল হয়েছিল, যাই হোক এক্সট্রিমলি সরি। এখন নিচে আমরা পাইলাম কি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এখন যোগ বিয়োগ করলে কি পাবো আমরা, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি, তারপরে পাচ্ছি কি প্লাস, প্লাস আমরা পাবো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু। এটা আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। ভগ্নাংশের যোগ দেখাইছি ভাই, আশা করি এটা বুঝতে পারছি। হ্যাঁ সরাসরি লসাগু করলে কোনো ঝামেলা হয় না, অনেকের ঝামেলা লাগতে পারে, তাই আমরা এইভাবে করি। কারণ লসাগু করার পরের লাইনে তুমি এইভাবেই সলভ করতা, এই যে এত বড় একটা লাইন নিয়ে এইভাবেই সলভ করতা, ওইটা আর কি আমরা দেখাইলাম মেকানিজম। ওকে চলো সামনে আগে। সামনে এখানে আরো একটা যোগ আছে, এই যোগটা কিন্তু আমরা করে ফেলছি। দেখো এই যোগটা আমরা একটু আগেই করছি, এই যে এইটা, এই যে যোগটা করছি আমরা, এই যে সৃজনশীলের সি নাম্বার, আর এটা সেম অঙ্ক, এটা সেম অঙ্ক, ডান। এই অনুশীলনের অঙ্কটা ডান, সিকিউ এর সি নং, এটা আমরা সলভ করে ফেলছি, সো এটা আমাদের ডান। এরপর আমরা একটু বিয়োগফল বের করব। হ্যাঁ বিয়োগফল বের করার জন্য আগেই লসাগু করে ফেলি, চলো। লসাগু কাদের লসাগু, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ও এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এদের লসাগু। এদের লসাগু কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর কি হবে এক্স ওয়াই, সবগুলো ঢালাভাবে গুণ করে দাও, শেষ। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা নিচে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই। তো এইটা দ্বারা এটাকে যদি গুণ করো
তাহলে তোমার কাছে থাকবে কি, ভাগ করো, সরি ভাগ করলে ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হবে, থাকবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এখানে জাস্ট বিয়োগ চিহ্ন, আগে যা যোগ করতাম এখানে শুধু বিয়োগ আসবে, মাইনাস কি হবে মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে এটাকে ফার্দার সিম্পলিফাই করলে কি পাবা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই উপরে নিচে থাকতেছে আমাদের এই দুটাকে গুণ করলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর থাকে কি এক্স ওয়াই। তাহলে দেখো এই এক্স ওয়াই কাটা যাবে, উপরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে আবার দেখো সেম জিনিস আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। তাহলে এই দুটাও ক্যান্সেল হবে, এই দুটা ক্যান্সেল হলে থাকবে কি ওয়ান বাই এক্স ওয়াই, এটা অ্যান্সার, ওয়ান বাই এক্স ওয়াই এটা অ্যান্সার। হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার হবে, আজকে শুধু প্রিন্টিং মিস্টেক আর মিস্টেক। থ্যাংক ইউ যে বলছো, কে বলছো খেয়াল করিনি। তাহলে এখানে আসবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই তো ভেরি গুড, তোমরা খুবই অ্যাটেন্টিভ হয়ে গেছো দিন দিন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, এইট আনসার। এরপর চলো সামনে আগে, সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও ঝটপট, আজকের ক্লাসের লাস্ট কুইজ। আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি, রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। এখানে দেখো জাস্ট নিচে যা যা আছে ওই দুটাকে তুমি নিয়ে আসবা, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই। তাহলে তুমি বুঝতেইছো লসাগু হবে এক্স ওয়াই, লসাগু হবে কি এক্স ওয়াই। তাহলে এখান থেকে এক্স ওয়াই কে এক্স দ্বারা ভাগ দিলে ওয়াই থাকে, তাহলে উপরে থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু থাকবে কি এক্স। তাহলে গুণ করে দাও, কি থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এক্স বা এক্স ওয়াই প্লাস জেড এক্স। এবার আর প্লাস মাইনাসে আমাদের কোনো ভুল হওয়ার চান্স নাই, এই দুইজন কাটা যাবে, থাকবে কি জেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, জেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। এটা দেখতে কার মতো, ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই, হুইচ ইজ আওয়ার ডি নাম্বার অপশন। তো আমরা যদি লিডার বোর্ডটা দেখি, লিডার বোর্ডে ফার্স্টে আছে আমাদের হচ্ছে নিলয় মজুমদার, তারপর হচ্ছে সালেহ ইব্রাহিম, তারপর জুবায়ের, হুমায়রাস, সাবিহা, আবির, আয়াত, তাহসিনা, জান্নাত, ফাইয়াজ। তোমাদের সবাইকে অভিনন্দন। শান্ত, ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা এরপরে যদি সামনে আগাই, সামনে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সুন্দর হোমওয়ার্ক। হোমওয়ার্কটা সলভ করবা, সলভ করলে আরো ক্লিয়ার হবা। তো আজকের লেকচার যাদের যাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে তারা লেকচারটা আবার দেখবা, ঠিক আছে? তোমাদের অসুবিধা হওয়ার কারণ দুইটা। এক নম্বর কারণ হচ্ছে চ্যাপ্টার 4 ভালো মতো পড়ো নাই, প্রথম কথা। 2 নাম্বার লসাগু গসাগুর আইডিয়াতে দুর্বলতা আছে। আর 3 নাম্বার কারণ, যেটা লিস্টের বাইরের, সেটা হচ্ছে আগের লেকচার করে আসো নাই। এই 3টা কারণ হইতে পারে, এর বাইরে আর কোনো কারণ নেই। তো তোমাদের এইগুলো সলভ করে এসে এই ক্লাসটা করা লাগবে কষ্ট করে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। শেষের দিকে আর কি গুণ করবা ভাইয়া? তো এই হোমওয়ার্কটা সলভ করো। আর যাদের যাদের সমস্যা আছে, সলিউশন বললাম, লসাগু গসাগু পড়তে হবে, লসাগু ও গসাগু। তারপর 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ চ্যাপ্টার 5 পূর্বের লেকচার দেখতে হবে, পূর্বের যে ক্লাস হয়েছে সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 3 নাম্বার কাজ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, এই 3টা কাজ করবা, সব অঙ্ক পারবা ইনশাল্লাহ। তো আমরা আজকের লেকচার এখানেই শেষ করতে পারি। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।